Assalamu alaikum. This meeting is being recorded. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. وبعد، الجامعة الإسلامية مركز العلوم উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতার আজিজ তালাবাবৃন্দ, ঈদ পরবর্তী ছুটি কাটিয়ে আমরা আবারও ইলমি হালকা সমবেত হয়েছি। আজকে আমাদের নির্ধারিত দার্স কানজুদ দাকাইকের সম্ভবত আজকে চতুর্থ দার্স। আজকে আমরা আহকামুল মিয়াহ নিয়ে আলোচনা করব। পানি সংক্রান্ত পানির পাক নাপাকি নিয়ে আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে আলোচনা তুলে ধরেছেন সংক্ষেপে আমরা সেগুলো জানার বোঝার চেষ্টা করব। আহকামুল মিয়াহ, মিয়াহুন মাউনের বহু বচন। মাউন শব্দটি হিয়াল আসমাউল মাহজুবাতুল আজাজ, মাউন থেকে মিয়াহুন, অথবা তার মধ্যে তবদিলে মাকানি হয়েছে। আহকামুল মিয়াহ পানি সংক্রান্ত বিধিবিধান। ويتوضأ بماء السماء والعين والبئر والبحر وإن غير طاهر أحد أوصافه أو أنتنا بالمكس। আপনারা নুরুল ইজাহ, কুদুরি ইত্যাদি কিতাবে পানি সংক্রান্ত মাসআলাগুলো অবশ্যই পড়ে এসেছেন। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি মতলকে মার আলোচনা করছেন। আবার এই মতলকে মা সাধারণ পানি বিভিন্ন স্তরের বা বিভিন্ন পর্যায়ের হতে পারে। আসমান থেকে বৃষ্টির পানি হতে পারে, অথবা মাউল আইনে চশমার পানি, ঝর্ণার পানি, ওয়াল বিরি কুয়ার পানি, কূপের পানি, ওয়াল বাহরি নদী সমুদ্রের পানি, ওয়াইন গাইয়ারা তাহিরুন আহাদা আওসাফিহি, ইনটা ইনে ওয়াসলিয়া,
যে যদিও পানির যে তিনটা গুণ আছে, রং, বু, মজা, এই তিনটার যে কোনো একটা যদি কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে পরিবর্তন করে দেয়, তবুও এই পানি দ্বারা অজু জায়েজ হবে। ويتوضأ بماء السماء والعين والبئر والبحر وإن غير طاهر أحد أوصافه أو أنتنا بالمكس। অথবা দীর্ঘদিন যাবৎ পানিটা স্থিতিশীল থাকার কারণে একটু দুর্গন্ধ যুক্ত হয়ে পড়েছে, যেমন পুকুরের পানি যখন কম থাকে আর আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষিত হয় না, তখন এই পানিটা অনেক সময় দুর্গন্ধ যুক্ত হয়ে পড়ে। কিন্তু শুধু দুর্গন্ধ হয়েছে, বাকি তার অন্য দুটি সিফত বহাল আছে, রঙও ঠিক আছে, আবার এই পানি দ্বারা পানি পানও করা যায়। যে একটু গন্ধ চলে এসছে অথবা তার স্বাদ চলে গেছে, যে কোনো একটা মানে গুণ যদি চলে যায় কিন্তু তার সায়রানিয়ত বাকি থাকে, প্রবাহমান মানে বহমানতা যে গুণ এটা বহাল থাকে, তাহলে এই পানি দ্বারা ওযু করা যাবে। লা বিমাইন তাগায়্যারা বিকাসরাতিল আওরাক আও বিত্তবখ আও ইউতসিরা মিন শাজারিন আও সামারিন আও গালাবা আলাইহি গায়রুহু আজজা'an। أي لا يتوضأ بماء تغير بكثرة الأوراق। তবে ওই পানি দ্বারা ওযু করা যাবে না যে পানিতে গাছের পত্রপল্লব পাতা অধিক হারে পড়ার কারণে পানিটা একেবারে পরিবর্তন হয়ে গেছে, অথবা পাকানোর কারণে পানিটা পরিবর্তন হয়ে গেছে, অথবা কোনো গাছ বা ফলবান বৃক্ষ নিংড়িয়ে পানি যদি বের করা হয়, আও গালাবা আলাইহি গায়রুহু আজজা'an, অথবা পানির উপর অন্য পাক জিনিস এমন ভাবে মিশ্রিত হয়েছে যে অন্য জিনিসের সংখ্যাটা তার উপর আধিপত্য বিস্তার করেছে, এমন পানি দ্বারা ওযু করা যাবে না। কারণ এটা যদিও তাহির, কিন্তু আর মুতাহির আর বহাল থাকে না। আও গালাবা আলাইহি গায়রুহু আই গায়রুল মাই আজজা'an, অথবা অন্য জিনিসের পরিমাণটা পানির চাইতে বেশি হয়ে গেছে, তাহলে এমন পানি দ্বারাও ওযু করা যাবে না। অথবা পানির উপর অন্য জিনিস মিশ্রিত হয়ে পানির নামটাই পরিবর্তন হয়ে গেছে, এখন আর এটাকে সাধারণ পানি বলা হয় না, শরবত বলা হয়, তাহলে শরবত দ্বারা ওযু করলে ওযু হবে না।
মানে এটা যদিও পাক, কিন্তু তার মধ্যে মুতাহহিরের যে সিফত, অন্যকে পবিত্র করার এই সিফত উধাও হয়ে গেছে। এমন কেউ যদি 7 আপ দিয়ে ওযু করতে চায় অথবা কুয়াগুলা দিয়ে ওযু করতে চায় বা অন্য যেসব হালাল পানীয় আছে যেগুলোর নাম পরিবর্তন হয়ে পড়েছে অন্য জিনিস মিশ্রিত হওয়ার কারণে, নাম পরিবর্তন হয়েছে, রং বু মজার মধ্যে পরিবর্তন চলে এসেছে, সুতরাং এইসব জিনিস পাক হলেও ওযু করতে চাইলে তার ওযু হবে না। وبماء دائم فيه نجس إن لم يكن عشرا في عشر فهو كالجاري ولا يتوضأ بماء دائم। বদ্ধ পানি, বদ্ধ পানি দিয়েও পানির যদি পরিমাণটা মায়া কলিল হয়, দাহ দর দা যদি হয় না, অর্থাৎ তার চতুর্দিকে দশাত দশাত যদি না হয়, আর তার উপর নাজাসত এসে পতিত হয়ে যায়, তাহলে এই পানি দ্বারাও আপনার এই পানি নাপাক বলে ধর্তব্য হবে। এটা দ্বারা অজু গোসল এর কোনো প্রশ্নই আসে না। বিমাইন দাইমিন ফিহি নাজাসুন, ওই স্থিতিশীল পানি বা বদ্ধ পানি যেখানে নাজাসত নাপাকি এসে পড়েছে, ইল্লাম ইয়াকুন আশরান ফি আশরিন, যদি এই পতিত পানি চতুর্দিকে 10 হাত 10 হাত না হয়ে থাকে, তাহলে এটা মায়ে কলিলের হুকুমে এমন পানি দ্বারা ওযু করা যাবে না। আর যদি 10 হাত 10 হাত হয়ে যায় চতুর্দিকে, দাহ দর দাহ, 10-এর ভিতরে 10, চতুর্দিকে 10, কাল জারি, তাহলে এই পানিটা মায়ে জারির হুকুমে, অর্থাৎ মায়ে কাসিরের হুকুমে। আমি একটা শব্দের তাকি দেখতেছি।
আচ্ছা, কাল জারি ওহুয়া মা ইয়াযহাবু বিতিবনাতিন ফাহুয়া কাল জারি ওহুয়া মা ইয়াযহাবু বিতিবনাতিন, যে পানি وما يذهب. উস্তাদ জি তিবনাতুন। ওকে আমি 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 দেখতেছি। আমাদের এখানে এরাব দিচ্ছে অহুয়া মা ইউহিবু বিতিবনাতিন ইউহিবু, আর স্ক্রিনে দেখা যাচ্ছে ইয়াযহাবু। যেখানে বলা হইতেছে হিয়া মা ইয়াযহাবু বিতিবনাতিন ওয়া হিয়া মুসতালাহুন ফিকহিয়্যুন খাসাতুন ফিল মাযহাবিল হানাফি ইউকসাদু বিহিল মা আল জারি, মানে বহমান পানির বেলায় নাকি এই শব্দটা আমাদের পরিভাষায় ফুকাহায়ে কেরাম নির্ধারণ করছে। শাব্দিক অর্থ এখানে আসলে মূলত উদ্দেশ্য না। تستخدم هذه العبارة كمعيار أو ضابط لتعريف الماء الجاري الذي له قوة دفع تكفي لحمل التبن وهو قش زرع الخفيف বুঝছি। এই যে পানি আপনার ওই যে কুড়া কর্কট বাঁধা কাটা যেগুলোকে বহন করতে পারে এমন পানি নাকি করবে। ও এখানে ও মায়ে থাকবো তিবনা তিন দ্বারা উদ্দেশ্য হলো মায়ে জারি, মায়ে জারি বা মায়া কাসিরের কি হুকুমে فيتوضأ منه إن لم يرى أثره, যদি এই إن لم يرى أثره وهو طعم أو لون أو ريح, যদি নাপাকির আসর আপনার প্রকাশ না পায় এবং পানির রং বু মজা ইত্যাদি যদি বহাল থাকে আর মায়ে বদ্ধ পানি হয়, পানিটা বদ্ধ হয় আর চতুর্দিকে দশাদশ দশাত হয়, এবং যে পানিটা পোড়া কর্কট বা বাঁধাখাটা ইত্যাদিকে ময়লা ইত্যাদিকে হজম করতে পারে এবং তার রং বু মজা ইত্যাদি বহাল থাকে, নাপাকি জাহির না হয়, তাহলে এই পানি দ্বারা ওযু করা যাবে। যদিও এই পানির কি পাওয়া যায় না,
তার স্বাদ এবং রং ইত্যাদি যদি না থাকে, অর্থাৎ এখানে দুইটা কথা বলছেন। এটা হলো যদি চতুর্দিকে দোষাত দোষাত না হয় আর এমন পানিতে নাপাকি পড়ে যায়, তাহলে এই পানি দ্বারা ওযু করা যাবে না। আর যদি চতুর্দিকে দোষাত দোষাত হয়, তাহলে এই পানিটা মায়ে জারির হুকুমে অর্থাৎ মায়ে কাসিরের হুকুমে এর দ্বারা ওযু করা যাবে, যদিও বা এই নাপাকির আসর যদি প্রকাশ না পায়। فيتوضأ منه إن لم يرى أثره وهو طعم أو لون أو ريح। طعم স্বাদ, لون রং, আর ريح সুগন্ধ। আচ্ছা, যাই হোক। وموت ما لا دم له فيه كالبق والذباب والزنبور والعقرب والسمك والضفدع والسرطان لا ينجسه। যে বদ্ধ পানি হয় আর এইসব জিনিস পরে মারা যায়, বাক্কুন কাল বাক্কে, বাক্কুন তেলচুরা কি, এই যে তেলাপোকা, যারা শরীরে রক্ত থাকে না। আর জুবাবুন মাছি, মশা। আর জাম্বুর, জাম্বুর হলো, এটাকে আমরা আমাদের সিলেটি ভাষা বলে বলা, এটাকে শুদ্ধ বাংলা কি যেন বলে, বলা চিনেন? বলা ওই যে মৌমাছির মতো কি, এটা বেমরুল মৌমাছি আর বলা। বিমরুল বিমরুল বলতে নাকি হুজুর? আর জাম্বুর, আর জুম্বুর, এটাকে আমাদের মৌমাছি, সিলেটি ভাষা বলা কি বলা, যেটা আপনার এই কামড় দিলে বল্লা বা অনেক মৌমাছি। বিষ বেদনা করে। জি, বেমরুল হবে। শুদ্ধ ভাষায় বিমরুল, বিমরুল। বিমরুল, হ্যাঁ হতে পারে। ঠিক আছে, বিমরুল, ভমর। বলে আকরাব, সাপ বিচ্ছু। সামাক মাছ, দিফদাউ ব্যাং, সরতান খাকড়া। এই জাতীয় জিনিস যদি আপনার পানিতে পড়ে যায়, তাহলে এগুলো পড়ার কারণে কি হবে না, বা পরে যদি মারা যায়, তাহলে এগুলো মারা যাওয়ার কারণে পানি না পাক হবে না, লা ইউনাজ্জিসু। পানিটা মায়ে কলিল হয়। والماء المستعمل لقربة، যে পানি দ্বারা এক সময় কুরবত হাসিল করা হয়েছে, অর্থাৎ ওযু করা হয়েছে, তাহলে একবার ওযু করে ফেললে যদি আপনার এই পানিটা জমা থাকে, তাহলে এই পানি দ্বারা পুনরায় আর এই ওযু কিংবা ফরজ গোসল করা যাবে না। কারণ এটার এই তুহুরিয়ত যদিও বাকি আছে, কিন্তু এই মোতাহিরিয়ত কি আর বাকি নেই। নিজে পাক, কিন্তু অন্যকে পাক করার এই যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। ভাই মুস্তামান। আও রাফি হাদাথিন ইযা ইসতাকাররা ফি মাকানিন তাহিরুন লা মুতাহিরুন। মায়ে মুস্তামাল মানে ব্যবহৃত পানি, এটা হয়তো ওযুর মাধ্যমে ব্যবহার হয়েছে, আও রাফি হাদাথিন অথবা নাপাকি দূরীকরণের স্বার্থে ব্যবহার হয়েছে। ইযা ইসতাকাররা ফি মাকানিন, যদি এই পানিগুলো কোন স্থানে জমাট থাকে, তাহিরুন, তাহলে এগুলো পাক, লা মুতাহিরুন, কিন্তু এগুলো অন্য কোনো জিনিসকে পাক করতে পারবে না। অর্থাৎ
মায়ে মুস্তামল দ্বারা যদি কেউ ওযু করতে চায় তাহলে তার ওযু হবে না। ওমাসআলাতুল বীরি জিহতুন, মাসআলাতুল বীরি জিহতুন, এখানে একটা রুমুজ ব্যবহার করছেন আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি। আমরা শুরুতেই মুকদ্দিমায় বলেছিলাম যে কানজুত দাকাইকের এই কিতাবের একটা বৈশিষ্ট্য হলো যেখানে অতি সংক্ষেপে বেশ কিছু রুমুজ এবং আলামাত মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করছেন, যেগুলোর ব্যাখ্যা না জানলে তিনি কি বলছেন সেটা বোঝা দুষ্কর হয়ে পড়ে। আমরা 1 নম্বর আসিয়ে দেখি, বিষয়টা বুঝে আসবে। জিহতুন ইউজবাতু আই ইউজবাতুল খিলাফু ফি মাসআলাতিল বীরি বিহুরুফিন, কুয়ার পানির ব্যাপারে উলামায়ে কেরামের যে ইখতিলাফ আছে সেই ইখতিলাফটা লিপিবদ্ধ করা হয়েছে কয়েকটা হরফের মাধ্যমে, হরফে আবজদের মাধ্যমে। জিহতুন ওয়াল জিমু মিনাল নাজিসি, জিম দ্বারা নাজাস উদ্দেশ্য, ওয়াল হা মিনাল হাল, হাল উদ্দেশ্য, ওয়াত তা মিনাত তাহির, তাহির উদ্দেশ্য। তাহলে জিহতুন ব্যাখ্যা কি দাঁড়ালো? যে রাজুলুন ইনগামাসা ফিল বীরি লিতলাবিদ দালবি قال ما هو الرجل نجسان عند أبي حنيفة وعند أبي يوسف كلاهما بحاله وعند محمد كلاهما رمز الحقائق। المصنف রহমতুল্লাহ আলাইহি মাসআলাতুল বীর বলে যেহেতু উল্লেখ করে যে কুয়ায় যদি কোনো মানুষ জুনুবি মানুষ পতিত হয়ে পড়ে তাহলে পানি এবং ব্যক্তির হুকুম সম্পর্কে উলামায়ে কেরামের যে ইখতিলাফ আছে ফুকাহায়ে কেরামের, সেই ইখতিলাফের দিকে তিনি জিম হা তোয়া দ্বারা ইশারা করছেন। তো সূরতে মাসালা হলো রাজুলুন ইনগামাসা ফিল বীরি, জনৈক ব্যক্তি কুয়ায় পড়ে গেছে বা ডুব দিছে, লিতলাবিদ দালবি, বালতি আনার জন্য। বালতি পড়ে গিয়েছিল কুয়ার ভিতরে, এই বালতি আনার জন্য সে কুয়ায় আপনার জাপ দিছে বা পড়ে গেছে। ওহুয়া জুনুবুন, নাপাকি অবস্থায়। ফাল মাউ ওয়ার রাজুলু নাজিসান ইনদা আবি হানিফা, তাহলে পানি কুয়ার ভিতরে পানি কম থাকার কারণে, মায়ে করিম থাকার কারণে এই কুয়া এবং মানে এই পানি এবং ব্যক্তি উভয়টা নাপাক হয়ে গেছে। এটা ইমাম আবু হানিফার মত। ওয়াইন্দা আবি ইউসুফ কিলাহুমা বিহালিহি, আর ইমাম আবু ইউসুফের মতে যে দুজনই তার, অর্থাৎ ব্যক্তি এবং কুয়া উভয়টা তার নিজ নিজ অবস্থায় বহাল আছে। অর্থাৎ জুনুবি ব্যক্তি সে নাপাক রইয়া গেছে, আর কুয়ার পানি এটা পাক থেকে গেছে। ওয়াইন্দা মুহাম্মদ কিলাহুমা তাহির, আমি হলো আমার কাছে আল্লাহ জানে হয় কি নয়, আমার কাছে আল্লাহ জানবে। ব্যক্তি এবং পানি উভয়টাই পবিত্র। পানি তো আগে থেকে পবিত্র আছে, আর জুনুবি ব্যক্তি এই পানির ভিতরে পাল্টে আনার কারণে, পড়ে যাওয়ার কারণে সেও কি পাক হয়ে গেছে। ও মাসআলাতুল বীরি জিহতুন, এই মাসালা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে আল বাহরুর রাইক অথবা তাবিয়িনুল হাকাইক, আমরা সেদিকে মোরাজাত করা লাগবে। সেখানে বিস্তারিত যে এই যে তিন ইমামের, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, আমাদের ফুকাহায়ে হানাফের তিনজনের তিন অভিমত কেন দিলেন এই আপনার কুয়ার মাসালায়, তাদের প্রত্যেকের দলিল এবং যুক্তি উপস্থাপন করা হয়েছে।
وكل إهاب دبغ فقد طهر إلا جلد الخنزير والآدمي। প্রত্যেক চামড়া দুবিঘা যেটাকে দাবাগত দেওয়া হয়, পরিশোধন করা হয়, ফাকাত তহুরা, তখন এই চামড়াটা নাপাকি থেকে পবিত্রতা হাসিল করে, এটা নাপাক থাকে না। ইল্লা জিলদাল খিনজির, খিনজির শুকরের চামড়া ছাড়া, আর শুকরের আইনও নাপাক, শুকরের আইনটাই নাপাক। সুতরাং শুকরের চামড়া দাবাগত করলেও কি হবে না, পাক হবে না। এইভাবে কুকুরের চামড়া এগুলো দাবাগত দিলে পাক হবে না। এছাড়া আরো যত পশু পাখি জীবজন্তু আছে, এইগুলোর চামড়া যদি দাবাগত দেওয়া হয় তাহলে পাক হয়ে যায়। তাহলে খিনজির এবং কুত্তার চামড়া পাক হয় না কেন? যে নিকৃষ্ট জানোয়ার হওয়ার কারণে। ওয়াল আদমি, মানুষের চামড়া দাবাগত দিলে পাক হবে না কেন? সম্মানের কারণে। এতে মানুষের চামড়া ব্যবহারের সুযোগ না পায়, কারণ আজজায়ে ইনসান দ্বারা ইস্তেফাদা তামাত্তু হাসিল করা যাবে না। অর্থাৎ মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার চামড়া এই ছিঁড়িয়ে ফেলা, এটা হবে না। وشعر الإنسان والميتة وعظمهما طاهران, মানুষের চুল এবং মৃত জানদার এবং তার হাড্ডি এগুলো পবিত্র, এগুলো নাপাক হয় না। আহকামুল আবার, আবার বীরনের বহু বচন, ওয়া সংক্রান্ত বিধিবিধান। ওয়াতুনজাহুল বীরু বিউকুই নাজাসিন লা বিবারাতাই ইবিলিন ওয়া গানামিন ওয়া খুরই হামামিন ওয়া সুরিন। যদি কুয়াতে আপনার কোনো নাপাকি পড়ে যায় বা কোনো জীব জানোয়ার পড়ে মারা যায়, রেজা রেজা হয়ে যায়, আর তার আসর পুরা কুয়ায় ছড়িয়ে পড়ে, তাহলে এই কুয়ার পানি নাপাক বলে ধর্তব্য হবে এবং তাকে পাক করা লাগবে। তবে উটের লেদার কারণে, বকরির লেদের কারণে অথবা কবুতরের বিটের কারণে যদি আপনার এগুলো কুয়ার পানিতে পড়ে যায়, তাহলে এই পানি নাপাক হবে না এবং কুয়া পবিত্র করা লাগবে না। যেসব জানদারের গোশত খাওয়া যায় বৈধ, এইসব জানদারের পেশাব নাপাক। সুতরাং এই পেশাব যদি মায়ে করিলে পড়ে যায়, তাহলে পুরো পানিটাই মা নাপাক হয়ে যাবে। লা মা লাম ইয়াকুন হাদাসান, এই শব্দ বলে মুসান্নিফ আরেকটা বিষয়ের দিকে আমাদেরকে ইঙ্গিত পোষণ করছেন।
যদি শরীর থেকে রক্ত বের হয় আর এটা প্রবাহিত না হয়, তাহলে এই রক্ত নাপাক নয়। এই রক্তের কারণে অজুও যাবে না, আবার নতুন করে অজু করা লাগবে না। লা মা লাম ইয়াকুন হাদাসান, আই লা ইয়াকুনুল খারিজু মিন বাদানিল ইনসান নাজাসান মা লাম ইয়াকুন হাদাসান কাল কাইল কালিল ওয়াদ দামি ইযা লাম ইয়াসিল আলাইসা বিনাজাসিন। আমাদের শরীর থেকে যে জিনিস বের হয়, অর্থাৎ সামান্য বমি অথবা সামান্য রক্ত, এগুলো প্রবাহিত নয়, জায়গায় আটকে আছে, প্রবাহিত হয়নি, তাহলে এই রক্তের মাধ্যমে অজু যাবে না, আবার অজু চলে গেছে মনে করে অজু করাও লাগবে না। ওয়ালা ইউশরাবু আসলান, আই লা ইউশরাবু বাউলু মা ইউকারু লাহমু ফি হালি মিন আল আহওয়াল ইনদা আবি হানিফা। হালাল জানদারের পেশাব কখনোই পান করা যাবে না, ইমাম আবু হানিফার মত, কখনোই না, ঔষধের জন্য না। ওয়াকুল্লুহু বিনাহমি শাতিন وعزمون ألوان ونظر بموت نحوي فارة। যদি টিকা বা চুহা ইঁদুরের মতো কোন প্রাণী যদি কুয়ায় পড়ে মারা যায়, তাহলে এই কুয়া পবিত্র করার সুরত হলো যে 20 বালতি পানি যদি উঠিয়ে ফেলেন, তাহলে কুয়া পবিত্র হয়ে যাবে। ওয়ারবাউনা বিনাহবি হামামাতিন, আর যদি কবুতরের কবুতরের মতো কোন পাখি পরিন্দা কুয়ায় পড়ে মারা যায়, তাহলে 40 বালতি পানি উত্তোলন করতে হবে, বের করতে হবে। 40 বালতি বের করে নিলে এই কুয়ার পানি পাক হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে হামামা, কবুতর এবং কবুতরের হুকুমে আপনার প্রত্যেক ওই জানদার যেগুলো বকরির সমপর্যায়ের, ছাগলের সমপর্যায়ের, অথবা কোন প্রাণী কুয়ায় পড়ে ফুলে গেছে, ফেটে গেছে, তাহলে এই 40 বালতি। ومئتان لو لم يمكن نزحها, যদি পুরা পানি ফেলানো মুশকিল হয়, তাহলে 200 বালতি পানি এই কুয়া থেকে বের করতে হবে এই জাতীয় জানদার মারা গেলে। ونجسها من ثلاث ونجسها من ثلاث فارة مفتحة متفاهم
মুনতাবিকাতুন, জুহিলা ওয়াক্তু ওকুইহা, এগুলা পরে যদি 3 দিন অতিবাহিত হয় অথবা এগুলা পরে যদি ফুলে যায়, যে কোন সময় পরে মারা গেছে যদি যেটা জানা না যায়, তাহলে এই পানি ফুলে গেলেই কুয়ার পানি নাপাক হয়ে যাবে। যদি সব পানি ফেলে দেওয়া সম্ভব না হয় তাহলে অন্তত 200 বালতি পানি ফেলতে হবে। ওয়াইল্লা মুজ ইয়াউমিন ওয়া লাইলাতিন, ওয়াক্ত যদি জানা না যায় তাহলে একদিন এক রাতে যদি সে এগুলো পরে মারা যায় আর ফুলে যায় তাহলে এগুলো এই পানি নাপাক বলে গণ্য হবে। ফলে আরাকু কাসুরি, শরীরের ঘাম এটা মানুষের লোভের মতোই, লোভের যে হুকুম শরীরের ঘামে সেই হুকুম। এবং আহকাম সুর, এই আহকামুল আসার ওয়াসুর আদমি ওয়াল ফরাস ওমা ইউকার রাহমু তাহিরুন, মানুষের শরীরের ঘাম, বুড়ার ঘাম এবং হালাল জানদারের শরীরের ঘাম এগুলো পবিত্র তাহিরুন। ওয়াল কালবু ওয়াসুরিল কালবি ওয়াল খিনজির ওয়া সিবাইল বাহাইম নাজিসুন, কুকুর, শূকর এবং হিংস্র প্রাণীর লুআব, সুর, জুটা এগুলো নাপাক। ওয়াল হিররাতু ওয়াদ দায়াতু আল মুখাল্লাত ওয়া সিবাউত তায়রি ওয়া সাওয়াকিনিল বুয়ুতি মাকরুহুন, বিড়াল, গৃহপালিত মোরগ যেগুলো নাপাক ইত্যাদি খেয়ে থাকে। ওয়া সিবাউত তায়রি, এবং পাখিদের মধ্যে যেগুলো হিংস্র চিড়িয়া পাড়িয়া খায়। ওয়া সাওয়াকিনিল বুয়ুত, এবং ঘরের আশেপাশে যারা অবস্থান করে যেসব জানদার এগুলোর জুটা হলো মাকরুহ। ওয়াল হিমারি ওয়াল বাগলি মাশকুকুন, গাধা এবং খচ্চরের জুটা এগুলো সন্দেহযুক্ত। ইয়াতাওয়াজ্জাউ বিহি ওয়া ইয়াতায়াম্মামু ইন ফাকাদা মাআন, যদি কেউ মতলকে মা না পায় আর গাধার জুটা অথবা এই খচ্চরের জুটা পানি যদি তার কাছে থাকে তাহলে প্রথমে সে অজু করবে, এরপরে তায়াম্মুমও করবে। ওয়াইয়ান কাদ্দামা সাহহা, আই ইল্লাম ইয়াজিদিল মা আল মাশকুকা, ইল্লাম ইয়াজিদ ইল্লাল মা আল মাশকুক বিহি তাওয়াজ্জা বিহি ওয়া তায়াম্মামা ওয়াইয়াম মিনাল ইসনাইনি আল ওযু আও তায়াম্মুম কাদ্দামা সাহহা। এখন যদি মায়ে মাশকুক ছাড়া আর অন্য কোনো পানি না থাকে, মানে সাধারণ পানি, তাহলে মায়ের মাশকুক দ্বারা প্রথমে সে অজু করতে পারবে, আবার তায়াম্মুম করা লাগবে। তবে এই অজু এবং তায়াম্মুম যে কোনো একটাকে মোকদ্দম করলেই চলবে, আপনার অজু মোকদ্দম করতে হবে এমনটা নয়। ওয়াইয়ান কাদ্দামা সাহহা বিখিলাফি নাবিযিত তামরি, নবীজ তামর হুয়া মাউন উলকিয়া ফিহি তামারাতুন হাত্তা সারা হালুওয়ান, নবীজ তামর হলো যে পানিতে খরজুর বীজাণু হয়েছে এবং পুরা পানি মিঠা হয়ে গেছে। লাকিন্নাহু রাকিকুন সাইয়াল, মিঠা হয়ে গেলেও পানির বহমানতা বহাল আছে। ফাইজা লাম ইয়াজিদিল মুতাওয়াজ্জি গায়রাহু, যদি
এই নবী যে তোমার ছাড়া অন্য কোনো পানি তার মধ্যে তার কাছে না থাকে, তাহলে সে ওযু এবং তায়াম্মুমের মধ্যকার মানে উভয়টাকে জমায়েত করতে পারবে না। এটা ইমাম আবু হানিফার দর্শন। বাল ইয়াতাওয়াজ্জাউ বিহি ইনদা আবি হানিফাতা ওয়া ইয়াতায়াম্মামু ওয়া ইয়াতাওয়াজ্জাউ ইনদা আবি ইউসুফ। নবী যে তোমার থাকলে আবু ইউসুফের মতে সে তায়াম্মুম করবে, আর আবু হানিফার মতে সে ওযু করবে। ওয়া হিয়া রিওয়ায়াতুন আন রিওয়ায়াতিল ইমাম ওয়া হিয়া রিওয়ায়াতুন আনিল ইমাম ওয়া রাজা'a ইলাইহি ওয়া আলাইহি আল ফাতওয়া। এই ইমাম আবু ইউসুফের যে উক্তিটা, এটা ইমাম আবু হানিফার একটা উক্তি। পরবর্তীতে এই উক্তির উপরই আপনার ফতোয়া দেওয়া হয়েছে। অর্থাৎ নবী যে তোমার থাকলে আপনার মুতাওয়াজ্জি ওযু করতে পারবে না, বরং তাকে তায়াম্মুম করা লাগবে। বাবু তায়াম্মুম। আমাদের সময়ও শেষ উলামায়ে কেরাম। আজকে এতটুকুই থাক। ঠিক আছে। জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি, মানুষের চুল এবং তার সাথে শাহরুল ইনসানি আর একটা মাইতাতে কি জানি, এটা এটা জানি কি, একটু বুঝছিলাম না একটু। ওয়া শারুল ইনসানি ওয়াল মাইতাতি জি ওয়া আযমুহুমা তাহিরান। জি। মানুষের চুল এবং মৃত জানদার এগুলাকে মাকুলুল লহম, মৃত জানদার এগুলা বলতে কি কি মৃত মানে মৃত বলতে কোন ধরনের আর কি? মানে এগুলা মানে ফুলে নাই, বুঝে আসছে? শুধু মারা গেছে, যেমন যেমন মাছ মাছ মারা গেল পানিতে, হ্যাঁ, তো এই সেও তো মাইতা। এই মারা যাওয়ার কারণে সেগুলো এই এই মারা যাওয়ার কারণে আপনার এই পানি নাপাক হবে। অথবা মনে করেন মশা মাছ ইত্যাদি ওইরা মারা গেছে পানিতে, প্রচুর পানিতে, এটা যদি মায়ের কলিল হয় তাহলে মশা মাছ ইত্যাদি পরে মারা গেলে কি হবে না, মানে পানি নাপাক হবে না। এবং এই যে হাড্ডি যেগুলো আছে, মনে করেন মৃত জানদারের যে হাড্ডি, এগুলো নাপাক জি। হবে। তার চামড়া নাপাক। তবে চামড়া যদি আপনার দাবাবত দেওয়া হয়, পরিশোধন করা হয়, তাহলে সেটাও কি ওস্তাদ জি, মৃত জানদার মানে এই যে মাছ কাঁকড়া এই ধরনের নাকি? এই যে বকরি আছে, যেমন গরু আছে, মানুষ আছে, মৃত বলতে কোন ধরনের? এগুলোই মারা গেছে। আপনার এগুলো স্পষ্ট করা যাবে, বা এগুলা যদি পড়ে যায় আর যদি যদি না খুলে, তাহলে এগুলা এমনি পানি নাপাক হবে না। জি। আসসালামু আলাইকুম। সালাম। উস্তাদ জি, শারুল ইনসানি ওয়াল মাইতাতি ওয়া আযবুহুমা তাহিরান, এটার মর্মটা বুঝি নাই। পারলাম না এখন। আচ্ছা, এই আমাকে একটা আমি সময় দেন, আমি এটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর কি চলে গেছেন? যে আমি আসি, আমি লাইনে আসি, আমি এখানে দেখাই দিচ্ছি। যেতে পারি হুজুর ভাই। একটা প্রশ্ন হুজুর একটা প্রশ্ন করতাম হুজুর। করেন করেন করেন। প্রশ্নটা এই বড় আমরা করেন। আমরা তো পড়ছি এই
40 কদম হাঁটা, প্রস্রাব করে 40 কদম হাঁটা, এটা কি হাদিস অনুযায়ী কোনো দলিল পাওয়া যাবে? বিলা নিয়ে 40 কদম হাঁটা। দেখাচ্ছি। ও দেখেন আপনার এই বাহার এখানে ভারত ওলামায়ে কেরাম জি। قوله واشتمل الإنسان والميت وعظمهما طاهران إنما ذكرهما في بحث المياه لإفادة أنه إذا وقع في الماء لا ينجسه لطهارته عندنا. আল্লামা ইবনে নুজাইম মিশরি হানাফি বলছেন যে কানজুদ দাকায়েকের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা পানি সংক্রান্ত আলোচনায় উল্লেখ করছেন। কি কারণে? লিইফাদাতি ইদা ওয়াকা ফিল মাই লা ইউনাজ্জিসুহু লিতাহারাতি ইনদানা, যদি মানুষের শরীরের লোম, কেশ, চুল অথবা হাড্ডি অথবা মৃত ব্যক্তি বা এই মাকুরুল জানোয়ার যদি পবিত্র পানিতে পড়ে যায় অথবা এই ছোট্ট পোকামাকড় ইত্যাদি পরে যদি মারা যায়, লা ইউনাজ্জিসুহু লিতাহারাতিহি ইনদানা, এগুলো যেহেতু এমনি পাক না পাক নয়, কুকুর এবং এই শুকরের মতো নয়, এগুলো যদি মৃত অবস্থায় পড়ে যায় তাহলে পানি নাপাক হবে না, এটাই বলছেন আর কি। ওয়াল আসলু আন্না কুল্লা মা লা তাহুল্লুহুল হায়াতু মিন আজজাইল হাবিয়া মাহকুমুন বিতাহারাতি বাদা মাউতি।
তোমার এখানে যখন আগামী হিসেবে ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আমি যেতাম আমিও যেতাম লিখো আমার দাও দিত না আমার দাও দিত না আনিস বুঝবে দিন